হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সততা এগ্রো থেকে বলছি। মুরগি পালন A to Z এর আজকে হচ্ছে 16তম দিন। তো প্রতিদিনের মতো আজকে হচ্ছে আমরা সকাল সকাল চলে আসলাম খামারে আসার পর সর্বপ্রথম হচ্ছে আমরা জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিতেছি। তো আপনারা হচ্ছে সর্বপ্রথম খামারে প্রবেশ করার আগে জীবাণুনাশক স্প্রে করে তারপর হচ্ছে আপনারা খামারে প্রবেশ করবেন। তো এই ফার্মটিতে আমরা প্রায় 1000 পিস বাচ্চা নিয়েছিলাম। তো এই বাচ্চাগুলো হচ্ছে কাজী ফার্মসের রসের বাচ্চা। তো 1000 পিস বাচ্চা থেকে আমাদের প্রায় 20 পিস হচ্ছে বাচ্চা মারা গিয়েছে। বাকি 980 পিস বাচ্চা এখনও আমাদের এই ফার্মটিতে আছে। তো আমরা হচ্ছে আজকে সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের খামারের যে লিটারগুলো আছে সেই লিটারগুলো হচ্ছে একেবারে ভিজে গিয়েছে। তো এই ভিজা লিটারের কারণে হচ্ছে আমাদের বাচ্চাগুলোর ঠান্ডা লেগে যেতে পারে। তো তার আগে হচ্ছে আমরা এই লিটারগুলোকে হচ্ছে চেঞ্জ করে ফেলবো। তো আমাদের লিটারগুলো থুপ করা শেষ। তো আমরা হচ্ছে এখন এই লিটারগুলোকে একটি প্লাস্টিকের জালের মাধ্যমে জেরে নষ্ট যে লিটারগুলো আছে সেগুলোকে ফেলে দিব, আর বাকি জুজুরা যে লিটারগুলো আছে সেগুলোকে রেখে দিব। একটি খামার শুরু করার সময় সর্বপ্রথম যে জিনিসটির মধ্যে নজর দিতে হবে সেটি হচ্ছে লিটার ভালো থাকলে আপনার মুরগির বাচ্চাও ভালো থাকবে। তো আমাদের লিটারগুলো যারা শেষ, নষ্ট যে লিটারগুলো ছিল, ভিজা যে লিটারগুলো ছিল সেগুলোকে হচ্ছে আমরা ফেলে দিয়েছি। বাকি জর্জরা যে লিটারগুলো ছিল সেগুলোকে হচ্ছে আমরা এখন ঠিক আগের মতোই ছিটিয়ে দিতেছি। তো এই লিটারগুলোর সাথে হচ্ছে আমরা নতুন করে কাঠের বুশি দিয়ে লেড়ে নিতেছি যাতে করে এই লিটারগুলো আরো শুকনো হয়ে যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের ফার্মের যে লিটারগুলো আছে সেগুলোকে সবসময় শুকনো রাখতে। লিটার শুকনো রাখলে আপনার মুরগির বাচ্চাও সুস্থ থাকবে। মুরগির বাচ্চা সুস্থ থাকলে আপনারা ব্যবসা করেও লাভবান হবেন। তো এখন হচ্ছে আমরা এই বাচ্চাগুলোকে হচ্ছে ফানি দিয়ে দিব, যেহেতু আজকে কাজ করতে করতে তাদের ফানি অনেকক্ষণ যাবত হচ্ছে শর্ট হয়ে গিয়েছে। তো ফানির ডিঙ্গারগুলো উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আমরা এখন এই ডিঙ্গারগুলোকে হচ্ছে ভালোভাবে ধুয়ে নেব। তো আপনারা ডিঙ্গার ধোয়ার পূর্বে একটি কথা খেয়াল রাখবেন, ডিঙ্গারের ভিতরে যে শেওয়ালাগুলো আছে সেগুলোকে হচ্ছে একটি ন্যাকড়ার মাধ্যমে সবসময় ভালোভাবে ধুয়ে নিতে চেষ্টা করবেন। তো আমরা হচ্ছে আজকে পানির সাথে ওষুধ হিসাবে ব্যবহার করতেছি হিটলার, যেহেতু বাইরে অনেক রোদ পড়তেছে এদিক দিয়ে হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলো হেফাচ্ছে। তো এই হিটলার ওষুধটি হচ্ছে মুরগির হিট স্ট্রোক থেকে রক্ষা করে। তো এই ওষুধটি হচ্ছে প্রতি 2 লিটার পানির সাথে 1 ml করে। তারপর ব্যবহার করতেছি হিমোকোফিএস। তো এই ফিএস ওষুধটি হচ্ছে আমাদের ফানির যদি কোনো সমস্যা থাকে সেটির ব্যাপারে কাজ করে। তো এটি হচ্ছে প্রতি 2 লিটার পানির সাথে 1 ml করে। তো ওষুধগুলো নেওয়ার পরে হচ্ছে আমরা এখন ভালোভাবে হচ্ছে ওষুধগুলোকে লেড়ে নিতেছি। তো আপনারা হচ্ছে ওষুধগুলো নেওয়ার পরে একটু ভালোভাবে মিশ্রণ করে নেবেন। তো ওষুধগুলো মিশ্রণ করার পর হচ্ছে আমরা এখন ডিঙ্গারে হচ্ছে ওষুধের পানিগুলোকে হচ্ছে ঢুকিয়ে নিতেছি। তো আমরা হচ্ছে এখন এই বাচ্চাগুলোকে পানিগুলো দিয়ে দিব, যেহেতু আজকে লিটার চেঞ্জ করার কারণে তাদের অনেকক্ষণ যাবত হচ্ছে পানি শর্ট হয়ে গিয়েছে। তো পানি দেওয়ার সাথে সাথে কিন্তু তারা হচ্ছে এখন পানিগুলোকে খেয়ে ফেলতেছে। তো এখন হচ্ছে আমরা তাদেরকে খাদ্যগুলো দিয়ে দিতেছি। খাদ্য দেওয়ার সাথে সাথে তারা কি সুন্দর করে খাদ্যগুলোকে খেয়ে ফেলতেছে। যেহেতু আমাদের এই বাচ্চাগুলোর বয়স চলে আজকে প্রায় 16তম দিন, তো 16তম দিনে এই বাচ্চাগুলোর ওজন কতটুকু এসেছে সেটি হচ্ছে আজকে আপনাদেরকে সরাসরি স্কেলে মেপে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটির ওজন এসেছে প্রায় 960 গ্রামের মতো। তো এখান থেকে আমরা আরও একটি বাচ্চাকে ধরে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো কতটুকু ওজন এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটির ওজন এসেছে প্রায় এখানে 930 গ্রামের মতো। তো এখন হচ্ছে আমরা আরও একটি বাচ্চাকে ধরবো, তো দেখা যাক এটির ওজন কতটুকু আসে। তো এই যে দেখতে পাচ্ছেন এটির ওজন এসেছে প্রায় 1 কেজি প্লাস। তো মাশাআল্লাহ 16তম দিন হিসাবে আমাদের এই বাচ্চাগুলোর ওজন বেশ ভালো এসেছে। আজকে দুপুরে কি কাজ করলাম? তো আজকে দুপুরে হচ্ছে শুধু তাদেরকে সাদা পানি আর হচ্ছে খাদ্য দিয়েছি। আজকে রাতে কি কাজ করলাম? তো আজকে রাতে হচ্ছে শুধু তাদেরকে সাদা পানি আর হচ্ছে খাদ্য দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল মুরগি পালন A to Z এর আজকে হচ্ছে 16তম দিনের পর্ব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।